নমস্কার। আজ আবার একটি আলোচনার বিষয় নিয়ে আসা হলো। এই বিষয়টি বা আজকের প্রসঙ্গ হলো দোল পূর্ণিমা বা দোল বিষয়ক। দোল এই শব্দটি দোল বা হোলি এটি হিন্দু সমাজে বিশেষ বহুল উচ্চারিত শব্দ। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমাতে বা একদিন আগে বা দুদিন আগে সেই দোলের অনুষ্ঠান সংগঠিত হয়। এই দোল বিষয়ে নানা জনের নানা মত বিদ্যমান। কিভাবে দোল শুরু হলো, দোল বা হোলি কিভাবে শুরু হলো, কবে থেকে শুরু হলো, এই নিয়ে অনেক আলোচনা শোনা যায়। তা কবে থেকে শুরু হলো, কিভাবে হলো, এ নিয়ে বিশেষ কথা বলার ইচ্ছা নেই। আমাদের মূল বিষয়, আলোচ্য বিষয় হলো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন লীলা সমাপ্ত করে মথুরায় আসবেন ঠিক করেছেন, তখন পরপর 3 দিন তিনি 3টি অনুষ্ঠান করেছিলেন। এই 3 দিনের বিষয় নিয়েই আমাদের আলোচ্য বিষয় আজ। দোল বা হোলি নানা রকমভাবে বলা হলো, যে নানা রকমভাবে বলা হয়ে থাকে বা নানা মত প্রকাশ করা হয়। কখনো কখনো বলা হয় যে হিরণ্যকশিপুরের বোন হোলিকার মৃত্যুকে কেন্দ্র করে হোলি শব্দটি উত্থিত হয় বা তখন থেকে হোলি পালন করা হয়। বৃন্দাবনের কথা তো আছেই। এছাড়া মহাপ্রভু এই দোল পূর্ণিমাতেই মর্তে আবির্ভূত হয়েছিলেন, এটাও আমরা জানি। আবার কেউ কেউ বলে থাকেন এটি বসন্ত উৎসব। শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালিত হয়, বা এর আগেও বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালিত হয়েছে প্রভৃতি আমরা শুনে থাকি। আগেই বলা হয়েছে এগুলো আমাদের মূল আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হলো শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন লীলা সমাপ্ত করে মথুরায় আসবেন ঠিক করেছেন, তখন তার ঠিক 3 দিন আগে 3টি অনুষ্ঠান করেছিলেন। প্রথম দিন করলেন কি, তিনি তার লীলার সখীদের নিয়ে, অর্থাৎ রাধা থেকে শুরু করে বৃন্দা, ললিতা, বিশাখা প্রভৃতি সখীদের নিয়ে বৃন্দাবনের বিভিন্ন বনে বনে তিনি বিহার করতেন, তার লীলা প্রকাশ করতেন বা লীলা করতেন। সেই বনে যেমন নিকুঞ্জ বন, নিধু বন, এরকম অনেক বন ছিল। এই বনগুলিতে তিনি তার লীলা সহচরীদের নিয়ে কিছু কুটির তৈরি করেছিলেন, অর্থাৎ লতা পাতা দিয়ে ছোট ছোট ঘর বানিয়েছিলেন। কেননা রৌদ্রের সময় সেখানে বিশ্রাম করতেন, বৃষ্টিতে সেই ঘরগুলিতে এসে আশ্রয় নিতেন। এইসব কারণে এই ছোট ছোট লতা পাতার তৈরি ঘর তৈরি করেছিলেন। উনি কি করলেন, প্রথম দিন অর্থাৎ শেষ 3 দিনের বৃন্দাবন লীলার শেষ 3 দিনের প্রথম দিন খেলার ছলে তার সহচরীদের নিয়ে সমস্ত ঘর পুড়িয়ে দিলেন
এটাকে বুড়ির ঘর পোড়ানো বলা হয়, আবার অনেকে ন্যাড়া পোড়াও বলে থাকে। এবার কথা হলো যে এই ঘরগুলো উনি পুড়িয়ে দিলেন কেন? সেখানে থাকলে কি হতো? ভগবানের লীলার একটা বিশেষ ধারা আছে। উনি যখন যখন যেখানে যেখানে এসে লীলা করেন, দেখা গেছে, অর্থাৎ বিশেষ করে দাপর পর্যন্ত যে সমস্ত লীলা করেছেন, সেই লীলার ক্ষেত্রে সমস্ত চিহ্নগুলি তিনি নষ্ট করে দেন। সেই জায়গা থেকে বলা যেতে পারে যে তিনি যে বৃন্দাবনের বিভিন্ন বনে বনে যে কুটিরগুলি তৈরি করেছিলেন, তার সহচর সহচরীদের নিয়ে তিনি খেলার ছলে, লীলার ছলে সেগুলো তিনি নষ্ট করে দিলেন। এগুলিকে বুড়ির ঘর পোড়ানো বলে। বুড়ির ঘর কেন নাম দেওয়া হয়েছে? বুড়ি অর্থাৎ এখানে বুড়িকে বলা হয় মহামায়া কিংবা যোগমায়া। একটা কথা আছে, পেটের নষ্ট মুড়ি, কাজের নষ্ট বুড়ি। এখানে বুড়ি হলো মহামায়া, অর্থাৎ সাধক যখন মহামায়ায় প্রবেশ করে তখন তার কোনো কর্ম থাকে না, তাই বলা হচ্ছে কাজের নষ্ট বুড়ি। অর্থাৎ সেই যোগমায়াকে আশ্রয় করে, যোগমায়ার সহায়তা নিয়ে তিনি যে ঘরগুলি তৈরি করেছিলেন সেগুলো নষ্ট করে দিলেন। ঘর আমরা সাধন ভজনের পরিপ্রেক্ষিতে নানা রকম ঘর বা কুটির তৈরি করে থাকি। মান যশের কুটির, বিভিন্ন প্রকার সাধন ভজনের থেকে প্রাপ্ত শক্তি দিয়ে শক্তির কুটির, এইগুলো সব নষ্ট না হলে সেই পরম প্রেম বা পরম অবস্থায় পৌঁছানো যায় না। যাক, এর পরের দিন উনি কি করলেন? সেই সমস্ত সহচর সহচরীদের নিয়ে, অর্থাৎ তার সখা সখীদের নিয়ে সারা দিন রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরে ধুলো খেলা করলেন, অর্থাৎ ধুলো উড়ালেন, ধুলো মাখলেন। এমন খেলার ছলে করলেন, লীলার ছলে করলেন, সকলেই এই ধুলো মেখে আনন্দ লাভ করল, ধুলো উড়িয়ে আনন্দ লাভ করল। এই জন্যে এই খেলাকে বা এই দিনটিকে বলা হয় ধুলি খেলা। এবার কথা হলো, তিনি যে লীলা গুটিয়ে নিচ্ছেন এখান থেকে, অর্থাৎ তার লীলার, বৃন্দাবন লীলার সমাপ্তি ঘোষণা করবেন, তার জন্য তিনি স্থির করে নিয়েছেন। কিন্তু এই আনন্দ করে এই ধুলি খেলা কেন? সুন্দর একটা পদ আছে, ভুল করেছি চোখ তুলেছি পথের ধুলা থেকে, রাই যে আমার রাঙা পায়ের ছাপ গিয়েছে রেখে। অর্থাৎ এই ধুলি তো নিছক ধুলি নয়, যে পথ দিয়ে আজ এতগুলো বছর, অর্থাৎ 12টা বছর রাধারানী তার সখীদের নিয়ে পদচারণ করেছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান তার সখাদের নিয়ে, সেই সখারা তো সবই দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ সবই রয়েছে, তাদের নিয়ে এই রাস্তায় রাস্তায় কত বিচরণ করেছেন। তাই প্রতিটি ধূলি কণাতে এই রায় কিশোরীর, অর্থাৎ রাধা মাধবের চরণ স্পর্শ রয়ে গেছে।
তাই ভক্ত বলছেন, ভুল করেছি, চোখ তুলেছি পথের ধুলা থেকে, রাই যে আমার রাঙা পায়ের ছাপ গিয়েছে রেখে। এই পথ তো যে কোনো পথ নয়, এই পথ হলো কৃষ্ণ পথ। যে পথ অনুসরণ করলে সেই পথের শেষে রাধা প্রকাশকারী সেই প্রেমে পৌঁছানো যায়। মোক্ষ তো দূরের কথা। তাই প্রতিটি ধূলিকণা তাদের চরণ স্পর্শে চৈতন্যময় হয়ে আছে। তাই তাদের সেই ধূলিকণা, সেই রজ গায়ে মাখা, মুখে মাখা, সর্বে অঙ্গে মাখা, এ তো পরম সৌভাগ্যের বিষয়। সত্যিই তারা সেদিন যারা এই রেণু পদরজ, তার চরণ রজ গায়ে মেখেছেন, মুখে মেখেছেন, নাকে মেখেছেন, তাদের সমস্ত অঙ্গ চৈতন্যময় হয়ে গেছে। খুব সংক্ষেপে বলা হলো। এর পরের দিন উনি কি করলেন? রং মাখামাখি করলেন, আবির মাখামাখি করলেন, অর্থাৎ দোল পালিত হলো। রং মাখামাখি করলেন। সমস্ত সখীরা এসেছেন, সমস্ত তার সখারা এসেছেন। এসে দুই দলে ভাগ হয়ে একে অপরের গায়ে মুখে রং মাখিয়ে দিচ্ছেন, আবির মাখিয়ে দিচ্ছেন, আবার নিজেদের মধ্যে ভণিতাও করছেন, একে অপরের সঙ্গে খুনসুটিও করছেন। এই মহালীলা যখন সংগঠিত হচ্ছে, তখন কথায় কথায় মা যশোদা এবং পিতা বসুদেবের কানে গেল যে গোপাল আজ মহালীলায় মেতেছেন, তার সখা সখীদের নিয়ে, গোপিনীদের নিয়ে দোল খেলা করছেন, অর্থাৎ আবির মাখা, রং মাখা এইসব করছেন। তাদের ইচ্ছা হলো একটু রং মাখামাখি করার, সেই দোল খেলার। তারা প্রথমে গাড়ি নিয়ে ছুটল, কিন্তু গাড়ি রাস্তায় আটকে গেল। গাড়ি ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে ছুটে এলো সেই দোল মঞ্চের কাছে, অর্থাৎ দোল যেখানে চলছে মহাদোল, সেইখানে এসে দেখে সবার মুখে নাকে, সমস্ত হাতে পায়ে রঙে মাখামাখি। তারা কাউকে আর চিনতে পারছেন না। গোপাল কই? গোপালকে তো দেখছি না। গোপালকেও চিনতে পারছে না, এমনভাবে রং মেখেছে। তারপরে যখন গোপাল মা বলে সামনে এসেছেন, তখন তার কণ্ঠস্বর শুনে চিনতে পারলেন। যাক, এইভাবে মহা লীলা সংগঠিত হলো। শেষ বৃন্দাবনের শেষ লীলা। পরের দিনই তিনি মথুরায় চলে আসবেন। এই লীলা কি সুন্দর দেখুন। যশোদা মা এসে কাউকে চিনতে পারছে না, সবাইকে একই রকম দেখতে লাগছে। অর্থাৎ যে রঙে আমাদের মনকে রঞ্জিত করলে, যে রঙে আমাদের অন্তরকে রঞ্জিত করলে বিশ্বের সকল ব্যক্তি এক দেখতে লাগে, সমজ্ঞান হয়, সবাইকে সমান লাগে। সেই সমান লাগাটা কেবলমাত্র সমান নয়, সবাইকে গোপাল গোপাল লাগে, সবাইকে কৃষ্ণ সম লাগে। সমস্ত ভেদাভেদ দূরে চলে যায়, সমস্ত
পার্থক্য, বৈষম্য দূরে চলে যায়। সেই রঙে তখন রঙে সবাই রঙিন হয়ে আছে, তাই তো কেউ কাউকে আর চিনতে পারছে না। যে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ ফুড়ে। সেই প্রেমের রঙে তারা রঞ্জিত, প্রেমের রঙে তাদের অন্তর মন রঞ্জিত। সেখানে সমস্ত বর্ণ একাকার হয়ে গেছে, অর্থাৎ সমস্ত রং, শূদ্রের রং, বৈশ্যের রং, ক্ষত্রিয়ের রং, ব্রাহ্মণের রং, মানব দানব সকলের রং এক হয়ে গেছে। অর্থাৎ কৃষ্ণ প্রেমের রঙে সব একাকার হয়ে গেছে, কোনো ভেদাভেদ নেই, কোনো বৈষম্য নেই, এমনটি অবস্থা হয়েছে। তাই আমাদের সমাজে যে প্রতি বছর দোল পালিত হয়, সেখানে যেন আমাদের মনে থাকে বা আমরা যেন সেইভাবে নিজেকে অভ্যাসে আনতে পারি, যাতে সবাইকে আমরা সমান দৃষ্টিতে দেখতে পারি, সবাইকে যত্র জীব তত্র শিব দেখতে পাই। এর সঙ্গে সামান্য একটু জুড়ে দেওয়া যায়। এই দোল পূর্ণিমার দিন আমাদের মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য তাকে নানাভাবে, নানা অলঙ্কারে, নানা বিশেষণে বিভূষিত করা হয়। তিনি প্রেমের দেবতা, প্রেমের অবতার, তিনি ভক্ত অবতার, নানাভাবে তার কথা বলা হয়। করুণার অবতার, নানাভাবে তাকে বিশেষিত করা হয়। তিনি এসেছিলেন এই দোল পূর্ণিমার দিনে। এর পিছনে ছোট্ট একটি ঘটনা বিদ্যমান। নবদ্বীপে যে 9টি দ্বীপ আছে, সেই দ্বীপগুলির প্রত্যেকটি নাম রয়েছে, রুদ্রদ্বীপ, সীমন্তদ্বীপ, গদ্রুম দ্বীপ প্রভৃতি। তার মধ্যে একটি দ্বীপের নাম হলো ঋতু দ্বীপ। এই সমস্ত দ্বীপগুলির নামকরণের বিশেষ দর্শন রয়েছে, ইতিহাস রয়েছে। এই ঋতু দ্বীপটিরও তেমনি একটি ইতিহাস রয়েছে। বলা হয়ে থাকে যে যখন উনি আসবেন একটা সময় এগিয়ে আসছে, তখন 6টি ঋতু একত্রিত হয়ে একটা মিটিং করেছিলেন, অর্থাৎ সভা করেছিলেন, কোন সময়ে তাকে আহ্বান করা যায়। সেখানে প্রথমে গ্রীষ্ম বললেন, আমার সময় আমি ওনাকে আহ্বান করব না, কেননা আমার সময় প্রচণ্ড গরম থাকে, চারিদিকে কাঠ ফাটা রোদ্দুর, সেই সময় ওনার আসতে কষ্ট হবে। বর্ষা বললেন, আমার সময়ও আমি তাকে আহ্বান করব না, কেননা তিনি আমার সময় প্রবল ঝড় বৃষ্টিতে সমস্ত কিছু জলে ভরে থাকবে, সমস্ত নদী নালা খাল বিল দুর্গন্ধ ছড়াবে, তাই আমি তাকে আমার সময়ে আহ্বান করব না। এইভাবে এক এক করে সব 5 জনের ঋতু নিজেদের আহ্বান করা থেকে সরিয়ে নিলেন। তখন শেষ ঋতু বসন্ত ঋতু বললেন, আমি আমার সময় তাকে আহ্বান করব, আমার সময় আমি চারিদিকে ফুলে ফলে ভরিয়ে দেব, ফুলের গন্ধে চারিদিকে মোমো করবে। সেই সুগন্ধ নিতে নিতে তিনি ধরায় অবতীর্ণ হবেন। এই জন্যই বলা হয় যে ফাল্গুনী পূর্ণিমার বসন্ত ঋতুতে তার আবির্ভাব, সেই দোলের সময় তিনি যেন দোল খেলতে খেলতে ধরায় অবতীর্ণ হয়েছিলেন। তাই তার এই আবির্ভাবের দিনটিকে কেন্দ্র করেও দোলের বিশেষ গুরুত্ব রয়েছে।
বা দোল খেলার, রং মাখা আবির মাখার বিশেষ প্রচলন বাংলায় বিশেষ করে বিদ্যমান। এছাড়াও বিভিন্ন রাজ্যে, নেপালেও এই দোল পূর্ণিমা মহা সমারোহে পালিত হয়। খুব সংক্ষেপে এই দোল নিয়ে আজকে আলোচনা করা হলো এবং আলোচনা এখানে সমাপ্তি। নমস্কার।